আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনিও কিন্তু চাইলে এআই দিয়ে এরকম সুন্দর সুন্দর ফটো এডিট করতে পারবেন। এই ধরনের ফটো কিন্তু অনেকেই দেখা যায় সোশ্যাল মিডিয়াতে, কিন্তু আমরা অনেকেই আছি যে আসলে জানি না যে এই ধরনের ফটো কিভাবে এডিট করতে হয়। তো আপনিও কিন্তু চাইলে আজকের ভিডিওটি দেখে এরকম অসাধারণ ফটো কিন্তু এডিট করতে পারবেন। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো এরকম ফটো এডিট করার জন্য চলে যাবেন আপনার ফোনের গুগল ক্রোমে। ক্রোমে আসার পর কি করবেন, এখানে সার্চ করবেন প্রিয় টপিক। প্রিয় টপিক লিখে সার্চ করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে। তো আপনারা কি করবেন, এই ওয়েবসাইটের উপর ক্লিক দিবেন। ওয়েবসাইটে ক্লিক দেওয়ার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো উপরে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু একটি সার্চ বার আসছে। তো আপনারা কি করবেন, এই সার্চ বারে ক্লিক দিবেন। সার্চ বারে ক্লিক দেওয়ার পর এখানে লিখবেন AI6। AI6 লিখে সার্চ করার পর কিন্তু এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে কি করবেন, এই যে প্রথমে দেখতে পাচ্ছেন একটি পোস্ট, এই পোস্টের উপর ক্লিক দিবেন। পোস্টের উপর ক্লিক দেওয়ার পর আপনারা কি করবেন, এই নিচের দিকে স্ক্রল করবেন। তো নিচের দিকে স্ক্রল করার পর আমাদের কি করতে হবে, এই টেক্সট গুলোকে কপি করে নিতে হবে। তো এই এডিট করা অ্যাপসটি কিন্তু এইখানে ক্লিক দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো যাদের এই অ্যাপসটি নেই তারা এখানে ক্লিক দিয়ে অ্যাপসটি কিন্তু আগে ইনস্টল করে নেবেন। তো তারপরে কি করবেন, এই টেক্সট গুলোকে কপি করবেন। টেক্সট গুলো কপি করার পর আপনি যে অ্যাপসটি ইনস্টল করবেন সেই অ্যাপসটি ওপেন দিবেন। তো ওপেন দেওয়ার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। তো প্রথমে যদি আপনি ওপেন দেন তাহলে কিন্তু আপনার একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। তো আমাদের ফটো এডিট করার জন্য কি করতে হবে, প্রথমেই প্লাস আইকনে ক্লিক দিবেন। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন নিচে চারটি অপশন শো করছে। তো আপনারা কি করবেন, এই গ্যালারি অপশনে ক্লিক দিবেন। গ্যালারি অপশনে ক্লিক দেওয়ার পর কিন্তু আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। তো আপনি যে ফটোটি এডিট করতে যাচ্ছেন এখান থেকে সেই ফটোটি নিয়ে নেবেন। তো যে ফটোটি এডিট করবেন সেই ফটোটি নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে আমরা যে টেক্সটটি ওখান থেকে কপি করে নিয়ে আসছিলাম সেই টেক্সটটি এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর কিন্তু এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন নিচে সেন্ড দেওয়ার একটি অপশন আছে। তো আপনারা কি করবেন, এই অপশনটিতে ক্লিক দিয়ে এইটাকে সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর এখানে কিছু সময় ওয়েট করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু এডিট করা সম্পূর্ণ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে ফটোটি দিয়েছিলাম সেই ফটোটি দিয়ে কিন্তু তারা সুন্দর একটি ফটো এডিট করে দিয়েছে। তো এই ফটোটি গ্যালারিতে নেওয়ার জন্য কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন ডান পাশে থ্রি লাইন অপশন, এই থ্রি লাইন অপশনে ক্লিক দিবেন। থ্রি লাইন অপশনে ক্লিক দেওয়ার পর কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে সেভ ইমেজ। তো আপনারা এই সেভ ইমেজে ক্লিক দিবেন। সেভ ইমেজে ক্লিক দিলে কিন্তু ফটোটি আপনার গ্যালারিতে চলে যাবে। তো এইরকম সুন্দর সুন্দর ফটো কিন্তু আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।